বিধানসভার শীতকালীন অধিবেশনের আজ চতুর্থ দিন। আজ অধিবেশনে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্নোত্তর পর্বে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। বিধানসভা থেকে ঝাড়খণ্ডের উদ্দেশ্যে তিনি রওনা দেবেন। ঝাড়খণ্ডে আজ হেমন্ত সোরেনের শপথ গ্রহণ অনুষ্ঠান রয়েছে এবং সেখানে তিনি যাবেন। তার আগে বিধানসভায় আজ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, আজ বিধানসভার অধিবেশনের চতুর্থ দিনে প্রশ্নোত্তর পর্বে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। একেবারে দেখো, আজকে চতুর্থ দিন বিধানসভার এই শীতকালীন অধিবেশনে এবং আজকে মুখ্যমন্ত্রীর দপ্তরের উপরেই প্রশ্ন, অর্থাৎ মুখ্য প্রশ্নোত্তর পর্বের যে বিষয়গুলো রয়েছে, যে দপ্তরগুলো নিয়ে আজকে প্রশ্নোত্তর পর্ব রয়েছে, সেগুলো মুখ্যমন্ত্রীর অধীনে থাকা দপ্তরগুলো নিয়ে প্রশ্নোত্তর পর্ব রয়েছে এবং সেখানে কিন্তু মুখ্যমন্ত্রী তিনি যোগ দেবেন এবং একাধিক বিষয়ের প্রশ্ন আছে এবং যেটা মনে করা হচ্ছে যে একাধিক বিষয়ে কিন্তু সেই প্রশ্নের তিনি উত্তরও দেবেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং তারপর সেই প্রশ্নোত্তর পর্ব সেরেই যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে, তারপর তিনি ঝাড়খণ্ডের উদ্দেশ্যে রওনা দেবে সেখানকার শপথ গ্রহণ যে অনুষ্ঠান রয়েছে সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। ফলে আজকে সেক্ষেত্রে আমরা গত কয়েকদিনেই দেখেছি যে বিধানসভার ক্ষেত্রে এক্ষেত্রে বিরোধীরা বিভিন্ন ইস্যুতে, যেমন আমরা দেখেছিলাম যে এক্ষেত্রে নিরাপত্তা ইস্যুতে তারা একবার উত্তাল হয়েছে বিধানসভা, তারা একজন মুলতবি প্রস্তাব এনেছে। তো আজকেও কিন্তু এক্ষেত্রে, যদিও আজকে কিন্তু এখনো পর্যন্ত এক্ষেত্রে বিরোধী দলের পক্ষ থেকে নির্দিষ্টভাবে কোনো মুলতবি প্রস্তাব আনার এখনো পর্যন্ত কোনো পরিকল্পনা নেই। একেবারে শ্রেয়সী, ধন্যবাদ। তুমি নজর রাখো। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।